সংসদে নানা বিষয়ে আলোচনা হয়। আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের এমনকি বিভিন্ন বিষয়ে রসিকতা হয়। এইটা মাননীয় সদস্য বাদে বাকি সবাই চালিয়ে দিছে, কিন্তু আমাদের মানুষ সদস্য ছাড়া দিছে। কিন্তু দুঃখের বিষয়, এই সবচেয়ে জনগুরুত্বপূর্ণ বিষয় খাবার, নিরাপদ খাদ্য, এটা নিয়ে সংসদে আলোচনা হয় না। যে দেশে মানুষ নিরাপদ খাদ্য পায় না, সেখানে উন্নয়ন করে কি হবে? মানুষ না বাঁচলে এই উন্নয়ন কার জন্য? এক প্লেট ফুচকা বা চটপটি মাত্র 10 থেকে 100 টাকার একটি লোভনীয় খাবার, কিন্তু এই খাবারই নষ্ট করে দিতে পারে আপনার লিভার থেকে শুরু করে কিডনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচিত সাবেক ফুটবলার কাইসার হামিদের মেয়ে কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসারের অসুস্থতা নিয়ে অনেকে বলছেন তিনি ফুচকা থেকে যে জীবাণু পাওয়া যায়, ওই জীবাণুর মাধ্যমে আক্রান্ত হয়ে লিভার ফেলিওর পর্যন্ত ডিজিজে আক্রান্ত হয়েছেন। সচেতন ব্যক্তিত্ব সাবেক রিটায়ার্ড এডিশনাল সেক্রেটারি মাহবুব কবির মিলন স্যার চ্যালেঞ্জ করে বলেছেন, মলে যে জীবাণু থাকে সেই জীবাণু ফুচকা চটপটিতেও থাকে, এবং এই জীবাণু থেকে হেপাটাইটিস এ হতে পারে, যার ফলে লিভার ডিজিজ হয়। ভয়ঙ্কর সত্য কি জানেন? এটা শুধু একজন কারিনা কাইসারের গল্প না, এটা বাংলাদেশের কোটি কোটি মানুষের গল্প। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে নিজের কষ্টের উপার্জিত টাকায় খাবার খেয়ে আমরা অসুস্থ হচ্ছে কিডনি নষ্ট, লিভার ফেলিওর এবং আরো নানাবিধ রোগ, এবং এভাবে বাংলাদেশ একটি স্লো পয়জনিং নেশনে পরিণত হচ্ছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি কারিনা কাইসার মৃত্যুবরণ করেছে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আজকে হয়তো কারিনা কাইসার, কাল আমি, আপনি, অথবা আমাদের মা বাবা, সন্তান, যে কেউ মারা যেতে পারি। বাঁচতে হলে জানতে হবে এবং এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওতে কি কি থাকছে, কেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কি কি থাকছে, কোন খাবারে কি কি ভেজাল মেশানো হয় এবং এর ফলে কি কি রোগ হয়, ডাক্তাররা কি সতর্কবার্তা দিচ্ছে, কেন বর্তমান শাস্তি হাস্যকর, কেন সংসদে নিরাপদ খাদ্য নিয়ে জরুরি আলোচনা প্রয়োজন, উন্নত বিশ্ব কিভাবে এই সমস্যার সমাধান করে, আমি আপনি এই সমস্যার জন্য কি করতে পারি। চলুন দেখে আসি পকেটের টাকা খরচ করে যে খাবারগুলো খাচ্ছি সেখানে কি কি বিষ থাকে এবং এর ফলে কি কি রোগ হতে পারে। আসেন একটা একটা করে বলছি। ফলমূল কি কি মেশানো হয়? কার্বাইড, ইথোফোন, ফরমালিন, মোম, কৃত্রিম রং, এবং এর ফলে কি কি হতে পারে? ক্যান্সার, লিভারের ক্ষতি, কিডনি নষ্ট, শিশুদের হরমোনের সমস্যা। মাছ খাবেন? মাছে থাকে ফরমালিন, অ্যামোনিয়া, যেটার কারণে হতে পারে ফুড পয়জনিং, লিভার এবং কিডনি ডিজিজ। দুধ, ডিটারজেন্ট, ইউরিয়া, স্টার্চ, সাবান সহ কত কিছু মিশিয়ে বর্তমানে কৃত্রিম দুধ বানানো হচ্ছে, এবং এর ফলে আপনার হতে পারে আলসার, কিডনি, শিশু অপুষ্টি। মিষ্টি খাবেন? মিষ্টিতে আছে টেক্সটাইলের রং, নিম্নমানের তেল, হতে পারে ক্যান্সার, হার্ট ডিজিজ। শাকসবজি, শাকসবজিতে দেওয়া হচ্ছে অতিরিক্ত কীটনাশক, বিষাক্ত স্প্রে, কপার সালফেট, ফ্রেশ রাখার কেমিক্যাল, যেটার কারণে আপনার হতে পারে স্নায়ুর সমস্যা, হরমোন ডিসাইজ, কিডনি, লিভার, শিশুদের মস্তিষ্ক বিকাশের সমস্যা। মুড়ি খাবেন? মুড়িতে পাওয়া যাচ্ছে ইউরিয়া জাতীয় সাদা কেমিক্যাল, চক পাউডার, যেটা পাকস্থলীর সমস্যা করতে পারে এবং আপনার গ্যাস্ট্রিক বাড়াতে পারে। রেস্তোরাঁয় খাবার খাবেন? এখানে থাকছে একই পরাতল, নিম্নমানের সস, অপরিষ্কার রান্নাঘর, ফলে আপনার কোলেস্ট্রল বৃদ্ধি পেতে পারে, হার্ট অ্যাটাক এবং ক্যান্সার হতে পারে। পছন্দের বিরিয়ানি খাবেন? সেটাও সম্ভব না, কারণ সেখানে থাকছে কৃত্রিম সুগন্ধি, কৃত্রিম রং, বাসি মাংস, যেটার ফলে আপনার হতে পারে ডায়রিয়া, লিভার ডিজিজ। রাস্তার শরবতের মধ্যে থাকতে পারে ড্রেনের পানি, অপরিষ্কার বরফ, বাতাসের জীবাণু, যার ফলে হতে পারে জন্ডিস, টাইফয়েড, হেপাটাইটিস। ফাস্টফুড খাবেন? ফাস্টফুডে হতে পারে ট্রান্সফ্যাট, অতিরিক্ত এমএসজি, নিম্নমানের চিজ, টেস্টিং সল্ট, যেটার ফলে আপনার হতে পারে স্থূলতা। সম্প্রতি একটা রিপোর্টে পাওয়া গেছে পাউরুটিতে ক্যান্সারের জীবাণু। তাছাড়া কোমল পানীয় থেকে শুরু করে বাচ্চাদের যত চিপস, চকলেট, সবকিছুতে ভেজাল তো আছেই। আপনার জানা মতে বাংলাদেশে এমন কি কোনো খাবার আছে যেটাতে ভেজাল বা বিষ নেই? কমেন্টে জানান। বিশেষজ্ঞদের মতে যদি এখনই বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা না হয়, তাহলে আগামী প্রজন্ম একটি ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই, ভোক্তা অধিকার সহ রেগুলেটরি অথরিটির কাছে কি অভিযান হয়, জরিমানা করা হয়, কিন্তু তারপর সব আবার আগের মতো চলতে থাকে। এক একটা প্রতিষ্ঠান লাভ করে কোটি টাকা, কিন্তু জরিমানা করে 10,000, 50,000, 1 লক্ষ টাকা। এতে এই প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয় না, পরের দিন আবার একই প্রতিষ্ঠান আবার একই ধরনের ভেজাল খাবার নিয়ে ব্যবসা চালাতে থাকে। এটা কি শাস্তি নাকি জাতির সাথে তামাশা? এমন অভিযোগ আছে টাকা দিলে বিএসটিআই এ কোনো ল্যাব টেস্ট ছাড়া অনুমোদন পাওয়া যায়। যদি এই গুরুত্বপূর্ণ বিএসটিআই অনুমোদনেও দুর্নীতি ঢুকে যায়, তাহলে মানুষ কার উপর বিশ্বাস করবে? সংসদে নানা বিষয়ে আলোচনা হয়। আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের
একজনের মন্ত্রণালয় নিয়ে অন্যজন কথা বলে, আলোচনা হয় মেগা প্রজেক্ট, এমনকি বিভিন্ন বিষয়ে রসিকতাও হয়। এইটা মাননীয় সদস্য বাদে বাকি সবাই চালিয়ে দিছে, কিন্তু আমাদের মানুষ সদস্য ছাড়া দিছে। কিন্তু দুঃখের বিষয়, এই সবচেয়ে জনগুরুত্বপূর্ণ বিষয় খাবার, নিরাপদ খাদ্য, এটা নিয়ে সংসদে আলোচনা হয় না। যে দেশে মানুষ নিরাপদ খাদ্য পায় না, সেখানে উন্নয়ন করে কি হবে? মানুষ না বাঁচলে এই উন্নয়ন কার জন্য? সবাই মিলে আওয়াজ তুলুন। সংসদের পরবর্তী অধিবেশনে সবার আগে নিরাপদ খাদ্য নিয়ে আলোচনা করতে হবে এবং নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করতে হবে। আমরা সবাই মিলে দাবি জানাই, খাদ্য ভেজালে যাবজ্জীবন কারাদণ্ড, কোটি টাকার জরিমানা, সিলগালা, লাইসেন্স বাতিল, ভেজালকারীদের কালো তালিকাভুক্ত সহ বিএসটিআই ও খাদ্য কর্তৃপক্ষকে দুর্নীতিমুক্ত করতে হবে। খাদ্য ভেজাল নিয়ে উন্নত বিশ্ব কি করে? উন্নত বিশ্ব শুধু মোবাইল কোড দিয়ে থেমে থাকে না। তারা যা করে তার মধ্যে আছে ট্রেসেবিলিটি সিস্টেম, রেগুলার ল্যাব টেস্টিং, পার্মানেন্ট ব্যান, ক্রিমিনাল প্রসিকিউশন, পাবলিক অ্যাওয়ারনেস ইনক্রিজ। কিছু দেশে খাবারে বিষ মেশানোকে বা ভেজাল দেওয়াকে হত্যা চেষ্টার মতো সমান অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই ভিডিওটি শেয়ার করা কেন জরুরি? আপনার একটি শেয়ার হয়তো এই ভিডিওকে সংসদ সদস্য পর্যন্ত পৌঁছে দিবে। একটি মায়ের লিভার সিরোসিসের আক্রান্ত শিশুর কান্না থেকে তাকে সেভ করবে। সর্বোপরি এটা জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে খাবার মানে নিরাপত্তা। ব্যবসায়ীর লাভের চাইতে মানুষের জীবনকে বড় করে দেখানো হবে। খাদ্যে ভেজাল যারা দিচ্ছে তাদের খাদ্য ভেজালকারী হিসেবে যদি প্রমাণিত হয়, তাহলে তাদের যাবজ্জীবন বা সর্বোচ্চ শাস্তির দাবি চান কিনা কমেন্ট করে জানাবেন। আর কত টিনের চশমা পরে থাকবেন? এখনই সময় সবাই মিলে আওয়াজ তোলার। নিরাপদ খাদ্য চাই, এটি কোনো দাবি নয়, এটি আমাদের নাগরিক অধিকার। খাদ্য ভেজালের পাশাপাশি বর্তমানে বাংলাদেশের অন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো হাম। ইতিমধ্যে প্রায় 400 শিশু হামে মৃত্যুবরণ করেছে। হাম নিয়ে বিস্তারিত ভিডিও দেখতে চাইলে আমাদের লিঙ্কে ক্লিক করুন। খাদ্যে ভেজাল সহ এমন জনগুরুত্বপূর্ণ আরও বিভিন্ন বিষয়ে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।